আসসালামু আলাইকুম সবাইকে। চলেন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দেই। আর যে রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এরকম একটা রেস্টুরেন্ট। আর সেটা হচ্ছে অবস্থিত হচ্ছে আপনার মগবাজার মোড়ে। ঠিক মগবাজার মোড়েই আপনার একটা সাইড আছে, সেটা হচ্ছে ভাত ও ভর্তার একটা হোটেল। তার অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা না অনেক বড় একটা জায়গা নিয়ে, আর ডুপ্লেক্সের মতো। ভিতরে যদি যান তাহলে বুঝতে পারবেন। আর সামনেটা পুরোটা ডেকোরেশন করা আছে। এই ভিডিওটা না আমার অনেক আগের করা আর কি। আমি ছোট বাচ্চা দুইটা আমার, ওদেরকে নিয়ে আমি ঘুরতে পছন্দ করি। আর যদি বাসার আশেপাশে হয় তাহলে তো কোনো কথা নাই, এত সুন্দর একটা প্লেস। তো আমার মেয়েটা তখন ফার্স্ট হচ্ছে হাঁটা শিখলো আর কি। কেবল এক ধাপ দুই ধাপ দিচ্ছিল। তো এরকম একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলাম যে মানুষজনকে দেখবে, একটু ভয়টা কাটবে, রাস্তাতে হাঁটার একটা অভিজ্ঞতা বাড়বে, এরকম একটা তো এরকম একটা জায়গায়। তো সেদিন না আকাশটা অনেক সুন্দর ছিল, এত সুন্দর বলার কথা না আর কি। ভাষাটা আমি পাচ্ছি না যে এত সুন্দর ছিল। তো ওরা তো ভাই বোন হাঁটাহাঁটি, তো আমার মেয়ে হচ্ছে দৌড়াতে দৌড়াতে হাঁটার চেষ্টা করছিল, কারণ আমরা যেহেতু বড় বড় পা ফেলি। তো আমার ছেলেকে বললাম যে আব্বা তুমি হচ্ছে একটু আস্তে আস্তে হেঁটে দেখাও তো, দেখি ও পারে কিনা। তাছাড়া তো ধূপধাপ পড়ে যাচ্ছিল। পরে মেয়েকে কিন্তু এইভাবে আমি হাঁটা শেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, দেখো আমার ছেলে কিন্তু ওকে শেখাচ্ছে এইভাবে এইভাবে হাঁটো, আস্তে 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 আস্তে। তো কপি করছিল, মজা লাগে আর কি বাচ্চা। তারপরে তো ওরা খুব মজা করে খেলে। আসলে দুই ভাই বোন হওয়া কিন্তু খারাপ না, একজন আরেকজন সঙ্গী হতে পারে, খুব ভালো ছোটোবেলার আর কি। বড়োবেলায় তো আর এটা সম্ভব হয় না, কারণ নিজ নিজ ফ্যামিলির তখন একটা বিষয় থাকে। তো ছোটোবেলার জন্য আমার মনে হয় পারফেক্ট হচ্ছে ভাই বোন থাকলে ভালো, না থাকলেও আলহামদুলিল্লাহ। তো ওরা তো খেলছিল, আর আমি হচ্ছে ওদেরকে ভিডিও করি, একটু খাওয়া দাওয়া করি, এটাই হচ্ছে আমার কাজ। মানে আমার কাজ হচ্ছে তাদেরকে তারা আনন্দ পাবে, এটা আমার শান্তি লাগে। তারপর দুজন হাঁটছে, খেলছে, গল্প করছে। আচ্ছা, এটা কিন্তু বাইরের পোর্শনটা ছিল, ওকে। বাইরে যে ভিউটা দেখো, কতটা জায়গা নিয়ে রেস্টুরেন্টটা, তাহলে বুঝতে পারবো। ওখানে বসার জায়গা ছিল, দোলনার জায়গা, কিছু ফোয়ারার মতো আছে, পানি পড়ে, কিন্তু ওইটা হচ্ছে রাতের বেলা বেশি সুন্দর লাগে। এই যে আমার টুনটুনি, তখন আরও ছোটো ছিল। তো বাইরে গেলে তো সে মহা খুশি হয়ে যায়। ওখানে একটা বেবি চেয়ারের ব্যবস্থা আছে, ওখানে যে বেবিদের জন্য চেয়ারের ব্যবস্থা থাকে আর কি। তো ওইটা আমি নিয়েছি, নেওয়ার পর ওখানে বসিয়েছি ওকে। বসানোর পর ওখানে কিছু খাবার দিয়েছিলাম, তো সেইটার ভিডিও করা হয়নি, কারণ ও হচ্ছে খাবার সামনে পেলে লাফালাফি করে বেশি। তো সে তো খুব মজা করছিল। হ্যাঁ, সে খেলে। আমি ওকে বলছিলাম আইডিয়া করো তো মাম্মি, তো একটা আঙ্গুল দিয়ে সে আইডিয়া বলছিল আর কি। হ্যাঁ, তারপরে এটা ওটা দেখাচ্ছিলাম ওকে নতুন নতুন। তখন কিন্তু সবগুলো দাঁত বের হয় নাই, দেখো একটা দুইটা দাঁত। এখন ছোট ছোট তালি দিতে পারতো, ছোট ছোট জিনিস। তখন দেখো চুলগুলো ছোট ছোট ছিল, এখন তো মাশাআল্লাহ একটু বড় হয়েছে আগের থেকে। আগের ভিডিও দেখলে বোঝা যায় যে ও কতটুকু বড় হয়েছে। আর সাইডের ডেকোরেশন তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে, মানে একসাথে রেস্টুরেন্ট বলছি, খাবারের যে সবগুলো সেগুলো অনেকগুলো একটার ভিতরে আছে আর কি। এখানে অনেকগুলো ফুড কোর্ট ছিল। ফুড কোর্টে থাকার কারণে মজা হয়, কারণ বিভিন্ন রকমের আইটেম এখানে পাওয়া যায়। ধর একটা সাইডে আবার হচ্ছে ফ্রেশ জুস পাওয়া যায়, যেই জুস খেতে চাইবেন ওখানে। পাইনাপেল বলেন, অরেঞ্জ বা ব্যানানা, মানে যেই কোনো আর কি। আর যেহেতু বললাম ডুপ্লেক্স, এই যে ওপরে যে পোর্শনটা সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর ওপর থেকে নিচটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি জাস্ট ওদেরকে নিয়ে যাই নতুন একটা পরিবেশ দেখতে, যে দেখে আসো। খাওয়াটা তো মেন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পরিবেশটা, সেই জায়গাতে যাতে ছোট দুই বাচ্চাই অ্যাডজাস্ট করতে পারে। কারণ সামনের যে পথগুলা বাচ্চাদের বলেন, আমাদের তো দিন শেষের প্রায় শেষের দিকে, তো বাচ্চাদের তো কেবল শুরু, ওদেরকে অ্যাডজাস্ট করা শেখাতে হবে। তো এটা মাথার ভিতরে আমার সবসময় থাকে, এই দুইটা বাচ্চাকে আমাকে কিভাবে সমাজটার সাথে পরিচিত তো আমাকেই করিয়ে দিতে হবে, আমি মা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আরেকটা জিনিস, অনেক ডেজার্ট আইটেম ছিল, তো সেটার একটু ভিডিও করার সুযোগটা পেয়েছিলাম আর কি। অনেক সময় সুযোগ হয়ে ওঠে নেই, কারণ ওদেরকে আমি একটু টাইম দিতে বেশি চেয়েছিলাম। তো দেখো খাবারগুলো কিন্তু খুব মজার ছিল। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আজকে এই পর্যন্ত।